গঙ্গার নিচে প্রথম মেট্রো। তা চলো বন্ধুরা ঘুরে আসি। আর এখন আমরা আছি এসপ্ল্যানেড। তা আমরা মহাকরণ থেকে এসপ্ল্যানেড গিয়েছিলাম, তারপর ওখান থেকে দিদিভাইয়ের সাথে ডিসিশান নিলাম চলো ঘুরে আসি হাওড়া ময়দান থেকে। আর ভিতরে যে নীল আলোটা জ্বলে সেটা কিন্তু অবশ্যই আমরা দেখব। মানে যেখান থেকে গঙ্গাটা পার হচ্ছে, যখন মেট্রোটা নদীর নিচে দিয়ে, তখন কিন্তু হঠাৎ করে নীল আলো ওখানটায় সিগন্যাল দেয়। তো চলো সেটা দেখার জন্য আমি মিতালিদির সাথে বেরিয়ে পড়েছি তা হাওড়া মেট্রোতে। তা প্রথম দিনের অভিজ্ঞতাটা কেমন তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। তা আমাদের এখন টিফিন টাইম চলছে, তা টিফিনে খাবার নাম করে আমরা বেরিয়ে পড়েছি একদম ঘুরতে যাওয়ার জন্য। তা দেখতেই পাচ্ছেন এত স্পেস করেছে, তো তা আমরা না এদিক ওদিক দিশাহারা হয়ে যাচ্ছি। তা দিদিভাইকে বলছি এদিকে চলো ওদিকে চলো, এরকম একটা দিশাহারার অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তা দেখুন এত সুন্দর বানিয়েছে না, এটা হচ্ছে এসপ্ল্যানেডের মধ্যে যে এরিয়াটা, সেই এরিয়ার মধ্যে। কারণ আমরা মহাকরণ থেকে অলরেডি বেরিয়ে গিয়েছি, তার একটা ভিডিও আমি কিন্তু নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যখন আমরা উঠেছিলাম মহাকরণ থেকে, তা দেখুন এত সুন্দর না আমার এই জায়গাটা লাগছে, আমি বারবার আপনাদের সাথে সেই জন্য ভিডিও করে শেয়ার করলাম। ভাবতে পারছেন বন্ধুরা, ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো হাওড়া মেট্রো, যেটা দেখে না আমি ভীষণ খুশি হয়েছি। আর প্রচণ্ড খুশি হয়েছি যখন মেট্রোটা আমি প্রথম দেখেছি, যখন প্রথম ফার্স্ট আমি চেপেছি না, এত আমাদের হইচই, এত মানুষজন সবাই মিলে ভিডিও করছে, ফটো তুলছে। আর আমার একটু লজ্জাবোধ হয়নি যে ফটো তুলতে ভিডিও করতে, কারণ সবাই তুলছে, সবাই মিলে আমরা এনজয় করছিলাম। দেখুন আমার সামনে দেখুন না, দেখলেই বুঝতে পারবেন। তো সবাই যখন না একই কাজ করে তখন নিজেরও ইচ্ছা করে ওই ধরনের কাজ করতে, মানে ভালো কাজ করতে। অবভিয়াসলি খারাপ কাজের কথা তো বলবোই না। তা দেখুন কত মানুষজন সবাই যাচ্ছে এদিকে ওদিকে, কেউ নিজের কাজের সূত্রে যাচ্ছে, কেউ বেড়াতে যাচ্ছে, যেমন আমরা যাচ্ছি বেড়াতে ঘুরতে আপনাদের সাথে আমাদের প্রথম অভিজ্ঞতা শেয়ার করার জন্য। হাওড়া মেট্রো চেপে আমাদের কেমন লাগলো। তো স্টেশনটা এত অপূর্ব করেছে না, মানে কি বলবো, কাঁচ দিয়ে দেখুন একদম বাউন্ডারি করা, কোনো রকম এদিক ওদিক কোনো কিছুই হবে না, এরকম একটা অবস্থা। তা মেট্রোতে আমরা উঠে গিয়েছি, দেখুন একদম প্রথমেই দিকে উঠেছি, তো সিটটা মোটামুটি পেয়ে গেছি। তা আমরা বসছি প্রবীণদের সিটে, বুঝতে পারলেন, মানে বয়স্ক যারা আছেন তাদের সিট পেয়েছি, সেটাতেই বসেছি। প্রথমে যেহেতু উঠেছিলাম তো কেউ কিছু আমাদের বলেনি, খালি ছিল বলে সেই টাইমটা। তো দেখুন এখানে আমরা মোটামুটি আপনাদের সাথে শেয়ার করছি কত স্পেস আছে, এ মাথা ও মাথা দেখা যাচ্ছে। আর আমি আর মিতালিদি খুব খুশি মেট্রোতে উঠে, ভীষণ এনজয় করছি। যে আমরা ভাবছি যে মেট্রো জাস্ট দেখতে এসেছিলাম, তারপরে পরিকল্পনা হঠাৎ করে চলো ঘুরে আসি, তা একদম যা বলা তাই কাজ। তা দেখুন আমরা বসে আছি আর আমাদের সামনে সবাই এখানে বসে আছে, সবাই যে যার মতন ভিডিও বানাচ্ছে, আর আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল বন্ধুরা। তা এই যে এখন দেখতেই পাচ্ছেন মেট্রোটা চলছে, তা আমরা অপেক্ষা করছি কখন ব্লু মানে নীল কালারের সিগন্যাল দেখা যায়, তখনই বুঝবো যে আমরা গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি। তো দেখুন আমরা এখন চলে এসেছি মহাকরণে এসে মেট্রোটা দাঁড়িয়েছে, তারপর যখন এখান থেকে স্টার্ট হবে তখন আমরা সতর্ক হয়ে যাব। আজকে অনেক ব্লগারদের দেখলাম তারা ভিডিও বানাচ্ছে, ওদেরকে দেখে আমি আরও উৎসাহ বোধ করলাম যে যাক আমি একটু ভিডিও বানাই। কারণ আমি একটু ইতস্তত বোধ করছিলাম, প্রথমে মোবাইলটা বের করছিলাম না, তারপর ওদেরকে দেখেই আমি শুরু করে দিয়েছি। ওদের দেখে আমার একটা যেন ভালো একটা অভিজ্ঞতা হলো, যাক সবাইকে দেখে কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটাই। তো চলো এই যে শুরু হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন সবাই কত এক্সাইটেড। অলরেডি অনেক মানুষ হচ্ছে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছে, তোমরা দেখেছো। এই যে ব্লু কালার যেটা হয়ে আছে, এটা হচ্ছে গঙ্গার নিচে দিয়ে তখন হাওড়া মেট্রো যাচ্ছে, হাওড়াতে তখন মেট্রো মানে করছে তখনকার সময়ে এটা ভিডিও। খুব আনন্দ লাগছিল, আমার প্রথম অভিজ্ঞতা, ভীষণ ভালো লাগছে, কি বলবো সেটা বলে বোঝাতে পারছি না। আর আমিও খুশি, মিতালি দিদিও খুশি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু বলো। আমরা আবার হাওড়া ময়দান থেকে আবার ব্যাক করব, সেই ভিডিও আমি এর মধ্যে অ্যাড করে দেব, তোমরা কিন্তু পুরোটাই ভিডিওটি দেখো। আর এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের ভাড়া ছিল 10 টাকা, আর হচ্ছে মহাকরণ থেকে এসপ্ল্যানেডের ভাড়া ছিল 5 টাকা। তা বলেই দিলাম ভাড়া কত কি নিয়েছে আমাদের। এইভাবে আমরা যাওয়া আসা করেছি, কিন্তু আসার সময় আমরা পড়েছিলাম মহাবিপদে। সেটা কি মহাবিপদ সেটা কিন্তু এই ভিডিও লাস্টের দিকে দেখতে পারবে। এই মেট্রোটি কোন জায়গা থেকে কানেক্ট হবে, কোথা থেকে চলবে, এই যে সব কিছু ওপরে দেখতেই পাচ্ছেন এইভাবে দেয়া আছে। তা আমি যেহেতু মেট্রোটা চলছিল, তো আমার মোবাইলটাও তখন হ্যাং করছিল। তা দেখুন আপনারা বুঝতে পারবেন লেখাগুলো কি আছে না আছে। আমাকে দেখা দেখি একজন দেখলাম ব্লগারও এসে, ও দেখতে পাচ্ছি ও তুলছে। আমি ঠিক আছে, বলে না একে অপরকে দেখে শেখা, যেমন আমি ওদেরকে দেখে শিখছি, তেমন আমি ভিডিও তুলছি বলে আমার মতনই আমার দিদিভাই আমাকে যখন বলছে যে এই জায়গাটা তোলো, তখন ওই ছেলেটা তখন আমার
সাথে তার সাথে ও আমার সাথেও তুলছিল, পাশে একটা ভাই ছিল, ছোট্ট ভাই। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি হাওড়া ময়দানে। আর এই দেখুন মেট্রো দাঁড় করানো আছে। আমি বললাম দাঁড়াও মিতালি দিয়ে একটু সবাইকে দেখিয়ে দিই যে মেট্রোটি কেমন লাগছে। আর ভীষণ ভীষণ ভালো লাগছে। কিন্তু বন্ধুরা এত বড় জায়গা না, মানে কি বলবো, মানে মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। এখানে আমি আর দিদিভাই একটা ডিসিশান নিয়েছি যে আমরা যেহেতু দুপুরে যে টিফিনটা সেটা খাইনি, সেটা হচ্ছে হাওড়া ময়দানে গিয়েই খাওয়া দাওয়া করব। ওখানটায় বাইরে বের হয়ে একটা দোকানে, যে কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নেব, সেইভাবে আমাদের বলা কওয়া। আর সেই জন্য আমরা বাইরের দিকে বের হয়ে যাচ্ছি। কিন্তু এই বাইরে বের হওয়াটাই আমাদের বিপদ হবে। পরে আমরা সেটা বুঝতে পারিনি, সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ, বাইরে বেরিয়ে আমরা একটু বিপদেই পড়ে গিয়েছিলাম। তা খাওয়া দাওয়া সেরে যখন আমরা আবার ইন করব, তখনই হয়েছে সমস্যাটা। তা কি সমস্যা, তা চলো আগে তো বের হই, তারপরে এই যে বের হওয়ার জন্য দেখুন লাইনটা দেখুন একবার। যখন আমরা হাওড়া ময়দানের দিকে বের হচ্ছি তখনকার এটা ভিড় ছিল। আর কটা বাজে দেখুন ঘড়িতে, দেখেই বুঝতে পারছেন 2:25, 26, 27 হয়েছে। তা আমি আর মিতালি দিয়ে এখন লাইন দিয়ে আস্তে আস্তে করে হাওড়া ময়দানের দিকে বের হচ্ছি। মানে কি বলবো, যত যাচ্ছি তত কিন্তু এরিয়া শেষ হয় না, তারপরে আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, তা উঠেই তোমাদের সাথে শেয়ার করব বাইরের পরিবেশটা কেমন। তো চলো, এই যে প্রায় উঠে এসছি, হাঁপিয়ে হাঁপিয়ে উঠেছি। এত বড় এরিয়া, আমরা শুধু বলছি যে এত বড় এরিয়া মেট্রো আমরা কোনোদিনই এখনও পর্যন্ত কলকাতার মধ্যে উঠিনি। ছোট ছোট আর এত গভীরে না, মানে প্রচণ্ড গভীরে, মানে যেহেতু গঙ্গার সাথে একদম সমান লেভেলে বানিয়েছে, সেই জন্য কিন্তু বেশি গভীর। তা দেখুন এই যে বাইরে চলে এসেছি, এটা হচ্ছে হাওড়া ময়দানের বাইরেটা। তা এই যে বাইরে দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আবার যখন ইন করব তখনও সে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে কি হয়েছিল। এই দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন হাওড়া ময়দানের বাইরের অংশটা। তা আমরা এই দিকে গেছিলাম খাওয়ার জন্য। তা সেই ভিডিওটি আর শেয়ার করছি না, এখানে আমি অ্যাড করব না, মিনি ব্লগে অ্যাড করে দেব। তা এই যে আমরা এই দিকটা চলে এসেছিলাম খাওয়ার জন্য। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার যখন ইন করছি তখনকার ভিডিও এটা। তা দেখুন এই যে আবার ইন করছি, নিচের দিকে নামছি, তখন ওপরের দিকে উঠছিলাম, এখন নিচের দিকে নেমে যাচ্ছি। নেমেই ব্যাস দেখুন কি অবস্থা, টিকিট কাটবো না লাইনে দাঁড়াবো। আর এদিকে ট্রেনের টাইমও হয়ে গেছে, মানে মেট্রোর টাইমটাও হয়ে গিয়েছে। দিদিভাইকে বলছি, দিদিভাই দেখো কোন দিক থেকে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে টিকিটটা কাটবো, বুঝতেই পারছি না। তা দিদিভাই বলছে আমরা দুজন দুদিকে দাঁড়াই। তা দুজন দুদিকে দাঁড়িয়েছি, অ্যাটলিস্ট লাস্ট মানে মোটামুটি কাউন্টারের দিকে চলে এসেছি, টিকিটটাও কেটে ফেলেছি। তারপরে একদম ছুটে আমরা কিন্তু মেট্রোতে ইন করেছিলাম। তা ছুটে মেট্রোতে ইন করেছি, দিদিভাই ওই দিক দিয়ে দৌড়িয়েছে, আমি এই দিক দিয়ে দৌড়িয়েছি। দেখুন একদম 30 সেকেন্ডের মধ্যে আমরা মেট্রোটা পেয়ে গেছিলাম। তা উঠে বলছি বাবা বেঁচে গেলাম। তা এখানে আর আমি আর ব্লু আলোটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, ওটা হচ্ছে মিনি ব্লগের মধ্যে দিয়ে দেবো, তা একটা অ্যাড করে, তখন দেখতেই পারবেন। আর এই দেখুন আমরা এখান থেকে রওনা দিচ্ছি হাওড়ার দিকে, তারপর ওখান থেকে যাব মহাকরণ। তা এই যে আজকে আমার প্রথম অভিজ্ঞতা কি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তা দেখুন আমাদের প্রথম জার্নি হঠাৎ করে আমাদের, মানে কি বলবো, জার্নিটা হয়েছিল, মানে আমাদের কোনো প্ল্যানিংই ছিল না, আমরা জাস্ট দেখতে গেছিলাম যে অনেক অনেক মানুষ এসছে, বললাম না মানে কি বলবো, অনেকটা একটা যেন মনে হয় একটা আনন্দের পরিবেশ। তা দেখুন আমার টিকিটটা, যেটা 10 টাকার টিকিট ছিল, সেটার কি অবস্থা দেখুন। এই যে দেখুন 10 টাকার টিকিট দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত 10 টাকার টিকিট। তা এই যে আমরা এখন নামবো বন্ধুরা, যে নেমে পড়েছি, এখন উঠবো লিফটে ওপরে। আর আমাদের সিঁড়ি দিয়ে ওঠার ক্ষমতা নেই, কারণ হচ্ছে অনেক জায়গায় চলন্ত যে সিঁড়িগুলো আছে সেগুলো চলছে না। যেদিকটা আমরা চলে গেছিলাম সেদিকটা অনেক জায়গায় চলছিল না। আর অনেকটা যেহেতু গভীরে তো মানে হচ্ছে স্পেসটা, সেই জন্য ওখান থেকে সিঁড়ি দিয়ে ওঠাটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। আর দেখুন এই যে আমরা এখন লিফটে উঠে পড়েছি, লিফটে অনেক মানুষ আছে, দেখতেই পাচ্ছেন আমার মুখ অবস্থা কি। তো এখানে আমি দিদিভাইকে বললাম, দিদিভাই একটু দেখো না স্পেসটা কত বড়, মনে হয় যেন কি বলবো, অনেক জায়গাটা প্রচণ্ড বড়। তো এটা হচ্ছে মহাকরণের নিচে এরিয়াটা, দেখতেই পাচ্ছেন। তো এখানে কত মানুষ আছে দেখুন, সবাই কে কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না। আমরা যেদিকে যাবো ভাবছিলাম সেদিকে না গিয়ে অন্যদিকে গিয়ে উঠেছি। তা দেখুন এখান থেকে আমরা
এক্সিস্ট করছি, মানে বের হয়ে যাচ্ছি। এই যে বের হয়ে গেলাম। তারপর এখানে বাইরে একটা সুন্দর দৃশ্য আছে, সেটার জন্য আমি দিদিভাইকে বললাম আমি এখানে একটু ছবি তুলবো, সবাই যাতে আমাকে দেখে যে না আমি ছবিটা তুলেছি, আমি ছিলাম। যাই হোক বন্ধুরা, মজা করছি, যেহেতু এসছি একটু ঘুরে যাই, আবার কবে আসবো না আসবো, সেই জন্যই আমি এইখানটায় দাঁড়িয়ে, ব্যাস এই জায়গাটা আমার এত ভালো লেগেছে। এখানে দাঁড়িয়ে আমি একটু নিজের ভিডিও বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আমাকে, দেখতে পাচ্ছেন যে একটা মানুষ এই যে দাঁড়িয়েছি। তা দিদিভাই বলছিল ঠিক আছে আমি তুলে দিচ্ছি তোমাকে। তো এই যে আমরা তুললাম, দেখুন আমরা ভীষণ আনন্দ করেছি বন্ধুরা। তোমরা যাও, ঘুরে এসো, ফ্যামিলির সাথে ঘুরে এসো, ভালো লাগবে। আর হাওড়ার সাথে যে আমাদের এই যে ধর্মতলার যোগাযোগ এত সুন্দর হয়ে গিয়েছে না, বা মহাকরণ পর্যন্ত যোগাযোগটা দারুণ হয়েছে, দারুণ একটা ব্যবস্থা। এটার জন্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা হাওড়া মেট্রো আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। যারা এটার জন্য অনেক কষ্ট করেছে, পরিশ্রম দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা এখন আমি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো দেখুন এত বড় স্পেস, আমি বারবার একই কথা বলছি, এত বড় স্পেস না, আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম রীতিমতন, যে কোন দিকে যাব না যাব দিশেহারার মতন দৌড়াদৌড়ি করছিলাম। তা দেখুন এখনও বের হচ্ছি, মানে সেই যখন থেকে নেমেছি তখন থেকে বের হয়েই যাচ্ছি। তারপর এখানে এই দিদিভাইদের সাথে দেখা হলো, মানে মনে হচ্ছে যেন বাড়িরই কেউ, এরকম যে এই দিক দিয়ে কোন দিকে উঠবে, এই সব গল্প টল্প হচ্ছে আমাদের মধ্যে। আর আমাদের যে দিদিভাই আছে আমার সাথে, তিনি ভিডিওটি বানাচ্ছে। দেখুন যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমাকে। তা এখন আমরা আবার যাব লিফটে উঠবো। আমরা বলে দিয়েছি সিঁড়িতে আর উঠবো না, সব জায়গায় চলন্ত সিঁড়ি চলছে না, আগেই বলেছি। তাই যে লিফটে বাইরে বের হয়ে আসলাম। এই টেলিফোন ভবনের সামনেটা আমরা চলে এসেছি। তা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এই যে মহাকরণ, তোমরা সবাই ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।